কিছুদিন পর একটা ঘটনা, আমি খুব শর্ট করছি। সালামবাদকে আপনারা সবাই চিনেন, কিন্তু মনে এই আড়ালে যে কত কথা আছে সেগুলো জানার দরকার রাজনীতির জন্য। হঠাৎ দেখলাম আপনাদের সালাউদ্দিন সাইদ এরা ঢাকা মহানগরী ওয়ার্ডের ছেলেদের নিয়ে, কর্মীদের নিয়ে, নেতাদের নিয়ে ম্যাডামের রুমে একা মিটিং করে। পাশের রুমে সালাম ভাই বসে থাকে, ওনারা ডাকে না, অনেক আস্তে আস্তে ঘুরতেছে। 2 দিন দেখলাম, আমি দেখলাম আকাশে বিরাট মেঘ যে কোনো সময় ঝরঝরে পড়বে। আমি পরের দিন সকালে তার চেম্বারে গেলাম, দেখলাম একটা চিঠি লিখতেছে। চিঠিটার বাম পাশের বিষয়বস্তু লেখা আছে পদত্যাগ পত্র। তো আমি আবার একটু মস্ত করে বললাম, সালাম ভাই খুব মনোযোগ দিচ্ছে, চিঠি লিখতেছেন ভাবির কাছে? কয়েকটি মুখে পড়েন, মাত্র নাস্তা খেয়ে বাড়ি থেকে এলাম, তার কাছে আমরা চিঠি লিখতেন। ওই যে হাতটা তুলছে মাস্টারের কারোর সাথে টানছে, তাই না? ছেড়ে ফেলছে। তালুকদারি রাগ কারে কয়ে দাঁড়ায় বেরোবেন, গায়ে হাত তুলো না, থাপড় তুলো না, কিন্তু চোখ রাঙানের চোখে যে কোনো লোক হয়তো কাউ হয়ে যেত, কিন্তু আমি শক্ত দেখছি এটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। আমি ঠান্ডা মাথায় বসে, আপনি কেন রাগ করছেন আমি অনুভব করি, এখানে আসছি। অনেক কিছু কথা বলব। আমি বললাম যে এখানে কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার থাকতে পারে, আমাকে একটা দিন সময় দেন, আজকের দিনটা, আজকের রাত্রিটা, যাও তুমি নটকা করবো। এইভাবেই উনি মাঝে মাঝে বলতেন, নটকা। ওই অঞ্চলের লোক বোধহয় এইভাবেই বলে। আমি সন্ধ্যাবেলা গেলাম, দেখলাম যে সালাউদ্দিন কিছু লোক নিয়ে দাঁড়ায় আছে, এবং সালাউদ্দিন একটু পরে আসবো। বললাম, ম্যাডাম আপনার 3 দিন ধরে মিটিং করছেন, এত সময় করি না, আমি অন্য কাজ নাই। কয়েক দেখো না টাকাটা কিভাবে নির্জীব হয়ে গেছে। তো ভালো কথা, যে পাশের যে আপনার মহাসচিব 2 দিন ধরে বসা থাকে, তাকে ডাকতে আপনার অসুবিধা নেই। মহাসচিবকে বসা আছে নাকি? হ্যাঁ, ডাকো তুমি। তাই গেলাম, আমি গিয়ে বললাম, সালাম ভাই ম্যাডাম আপনাকে সালাম জানাইছে। সত্যি বলছো তো না মস্করা করছো? আমি বললাম, তো আপনার ভাই, আপনি তোমার দুলা হয় না, কেন মস্করা করে? তো হাতের মধ্যে ধরে টাইনার ভিতরে নিয়ে গেলাম। উনি বসলেন খুব শান্তশিষ্ট ভাবে, খালি বললেন, বেগম সাহেব আমাকে কি ডাকছেন? বলেন না, আপনি যে 2 দিন ধরে এখানে বসে থাকেন আমি তো জানি না, কেউ তো আমাকে বলে নাই, দেখেন তো বলে কি আপনাদের নিয়ে কথা বলেন, এই সামান্য। এবং ম্যাডাম কিন্তু অত্যন্ত কৌশলে এমন উত্তর দিলেন যে সালাম ভাই আর পাল্টা উত্তর দেওয়ার সুযোগ দিতে পারলো না। যান আপনি বসে না বলবেন একটু, দেন আপনি কাজকর্ম করেন না। দেখি যে না, সালাম ভাই খুব, অর্থাৎ এই যে দলের মধ্যে যে কতগুলি ষড়যন্ত্র, সবসময় কিছু ছাড় পোকা বাস করে, কিছু চাটুকার বাস করে, এই চাটুকাররা নেতাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে। আমি বলতে কোনো দ্বিধা নাই, কারণ দীর্ঘ 64 বছর রাজনীতি অবস্থাল থেকে, কিশোরকাল থেকে আজকের এই জায়গায় আসছি, অনেক ষড়যন্ত্র দেখছি। এবং সেই ষড়যন্ত্র কোনোদিন ষড়যন্ত্র করি নাই, কিন্তু ষড়যন্ত্র দেখে ষড়যন্ত্র মোকাবেলা করতে শিখছি। এবং আপনারাও এই ষড়যন্ত্র মোকাবেলা করেছেন। আর যদি 111-এর কথা কন, এরশাদ বিরোধী আন্দোলনের কথা কন, যাদেরকে ঘৃণা করতেন, যাদের জুতো মারছেন, যাদের ঢিলা মারছেন, তাদেরকে আপনাদের আশেপাশে রাজকীয় পোশাকে ঘোরাঘুরি করতেছেন। অনেকেই আপনাদের দিকে একটু করুণার দৃষ্টিতে তাকায় না, কিন্তু এটা কি আমরা পাইব? এটা আমরা পাইব না। ষড়যন্ত্র থাকবে, রাষ্ট্র আছে। ষড়যন্ত্রের ইতিহাস 6000 বছর আগে থেকে পাওয়া যায়, তাও 16,000 বছর আগে। যেখানে রাজা আছে, যে রাজত্ব আছে, যেখানে গণতন্ত্র আছে, যেখানে রাষ্ট্র আছে, যেখানে সরকার আছে, সেখানে ষড়যন্ত্র হবে না। সরকার কি একটা জলসাগর, যেখানে গান বাজনা হবে, নৃত্য হবে, ষড়যন্ত্র হবে না? ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্র চলছে, হয়তো দৃশ্যমান হচ্ছে না,
ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। এটাকে মোকাবেলা করতে হলে যারা সরকারে আছে থাকুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক, তারা প্রধানমন্ত্রীকে সঠিকভাবে সহযোগিতা করুক, আখের পিছনের কথা চিন্তা না করুক। আর আমরা যারা রাস্তায় ছিলাম, আমাদের যেহেতু রাস্তায় মা নাই, আমরা রাস্তায় থাকি। আমরা যদি রাজপথ নিরাপদ না করতে পারি, তাহলে কিন্তু ক্ষমতার প্রাসাদ নিরাপদ হবে না। এখন যারা মন্ত্রী হয়েছেন বা মাননীয় প্রধানমন্ত্রী যাদের নিয়ে কাজ করতেছেন, তাই কাজ করতেছেন, কিন্তু রাগ বা গুসা বা অভিমান করে আমার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, আমি যদি সজাগ না থাকি, আমি যদি রাজপথ মোকাবেলা না করি, তাহলে যারা মন্ত্রী আছে তারা যাবে যাবে, তা তো না, আমরা আগে যাব। কারণ 2001 সালের সরকারের মন্ত্রীরা কিন্তু যারা গেছে, তার চেয়ে বেশি গেছে কোথায়? খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করতে, 111। সুতরাং একটা দলে এমপি মন্ত্রী হওয়াটা খুব সহজ কাজ, কিন্তু একটা রাজনীতিবিদ হওয়া খুব কঠিন কাজ। আমি সালাম তালুকদার, আমার বড় ভাই, আমি তাকে রাজনীতিবিদ হিসাবে চিনি, আমি তাকে রাজনীতিবিদ হিসাবে বিবেচনা করি। আমি কখনো ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারকে মন্ত্রী হিসেবে বিবেচনা করি না। মন্ত্রী কত হাজার হয়েছে দেশে, কয়টা নাম বলতে পারবেন? আর কয়টা প্রধানমন্ত্রীর নাম বলতে পারবেন? পারবেন না। কয়টা রাষ্ট্রপতির নাম বলতে পারবেন? পারবেন না, ভুলে গেছে। একটা রাষ্ট্রপতির নাম মনে আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া হল। একটা প্রধানমন্ত্রীর নাম মনে আছে, বেগম খালেদা জিয়া। এর আগে অনেক প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়া একজন প্রধানমন্ত্রী হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায় না। একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে সকলের হৃদয়ের ভালোবাসা এবং দোয়া নিয়ে আল্লাহ তারা তাকে যথাযোগ্য মর্যাদার সাথে পৃথিবী নিয়ে গেছে। যত কষ্ট দিচ্ছে তার চেয়ে সম্মান কিন্তু শেষ সময় আল্লাহ তারা দান দিয়েছে। তো আমরা সেই পথে থাকি, সঠিক পথে থাকি। তাহলে আমরা জিয়া রহমান, আমরা আমাদের নেত্রী খালেদা জিয়া বা যার জন্য আজকে দাঁড়িয়েছি সালাম তালুকদারকে মনে হয় সঠিক মূল্যায়ন মতন সঠিকভাবে সম্মান জ্ঞাপন করা হবে। শুধুমাত্র আমরা এই মাঝে মাঝে একটা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সালাম তালুকদারকে স্মরণ করলেই